রিভিউ হতে পারে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটি কিছুদিন আগে অনুষ্ঠিত হলো এবং চূড়ান্ত রেজাল্টও দিয়ে দিচ্ছে। সেই পরীক্ষাটি মূলত রিভিউ হতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 14,500 সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক উঠেছিল। তাড়াহুড়ো করে পরীক্ষার আয়োজন, বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের মতো অভিযোগ যেমন ছিল, তেমনি অসংখ্য প্রার্থী ডিভাইস সহ আটক হয়েছিল। এসব বিতর্কের কারণে পুরো নিয়োগ পরীক্ষা রিভিউ হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। শুধু তাই, এজন্যই একটি কমিটি গঠন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। গত 8ই ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের 2.5 মাস পার হলেও এখনও প্রার্থীরা যোগদান করতে পারেনি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন যোগদানের অপেক্ষায় থাকা চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাড়াহুড়ো করে এমসিকিউ পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা নিয়ে বিতর্ক থাকলেও সেটি আমলে না নিয়ে দ্রুত মৌখিক পরীক্ষা শেষ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ফলে বিতর্ক আরও তীব্র হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের কয়েকদিন পরেই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন ডক্টর আনম এহসানুল হক মিলন। মন্ত্রীর কাছে এ নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ জমা হয়, পুরো পরীক্ষা রিভিউ করার দিকে হাঁটছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। ওভারনাইট পরীক্ষা নেওয়া হয়েছে, এজন্য পুরো নিয়োগ প্রক্রিয়া রিভিউ করা হতে পারে। আমরা একটি কমিটি গঠনের বিষয়ে ভাবছি। এ কমিটি পুরো বিষয়টি দেখভাল করবে। জানা গেছে, গত 5ই নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপ এবং 12ই নভেম্বর দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে 8 থেকে 21শে নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। দ্বিতীয় ধাপে 14 থেকে 27শে নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এরপর 2রা জানুয়ারি লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরীক্ষার তারিখ পিছিয়ে 9 জানুয়ারি করা হয়। গত 9 জানুয়ারি দেশের 61টি জেলায় 3 পার্বত্য জেলা বাদে 1408টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 14,385টি পদের বিপরীতে 10,80,095টি আবেদন জমা পড়ে এবং 8,30,088 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরপর গত 21শে জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে 69,265 জনকে উত্তীর্ণ করা হয়। গত 28শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষা শেষে গত 8ই ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চূড়ান্ত ফল প্রকাশের পর থেকেই পরীক্ষায় তাড়াহুড়ো করে হয়েছে বলে অভিযোগ তোলেন চাকরি প্রার্থীদের একটি অংশ। তারা বলছে, এর আগে প্রাথমিকে কখনো এত দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়নি। এবার নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকার নিয়োগ প্রক্রিয়াকে তড়িঘড়ি করছে। এ কারণে তাদের মধ্যে সন্দেহ বাড়ছে। প্রশ্ন ফাঁস, জালিয়াতি, অনিয়ম হয়েছে অভিযোগ করে এ পরীক্ষা বাতিল করার দাবিতে আন্দোলন হয়েছে। তবে কোনো কিছু কর্ণপাত না করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ফল প্রকাশ করা হয়েছে। চাকরি প্রত্যাশী মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, প্রশ্ন ফাঁস যে হয়েছে তা দিবালোকের মতো সত্য। পরীক্ষার আগেই প্রশ্নপত্র একটি চক্রের হাতে চলে গেছে। সেই প্রশ্ন সোশ্যাল মিডিয়াতেও অনেকেই পেয়েছেন। পরে দেখা গেছে প্রশ্নের সঙ্গে মিল রয়েছে। যদিও প্রার্থীদের এ দাবির সঙ্গে একমত প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছিল, তবে কোনো প্রমাণ সে সময় পাওয়া যায়নি। প্রার্থীদের যোগদান নিয়ে মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় বন্ধুরা, যারা সাথে আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আদাব।